আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ অধ্যায়ের একটি ম্যাথ করব। চলো দেখি। এখানে দেখো, আমি একটি প্রশ্ন তুলেছি চিত্র সহ। আমরা প্রথমে তিনটি বল যেটা আছে, এই তিনটি বল বি বিন্দুতে যে তিনটি বল আছে, এই তিনটি বলের দূরত্ব অর্থাৎ বলের অন্তর্ভুক্ত কোণগুলো আমরা নির্ণয় করব। এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এই ম্যাথগুলোতে আমাদের প্রধান কাজই হচ্ছে কোণ নির্ণয় করা। এখন দেখো, আমরা প্রথমে বি বিন্দু নিব। বি বিন্দুতে কোন দিকে বল আছে সেটা আমরা লিখে ফেলব। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এই তিনটি। এটি হচ্ছে কি বি বিন্দু, এই বিন্দু। এইখানে যে তিনটি বল আছে সেগুলো আমরা আগে নিয়ে নিলাম। এরপর আমরা একটা অক্ষ ধরে নিব, একটা অক্ষ ধরে নিব। এখন দেখো, এখানে এই বল এখান থেকে একটু 120 ডিগ্রি এখানে এটা দেওয়াই আছে। তাহলে দেখো, আমরা জানি কি একটি সরল রেখার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রিতে। এখন দেখো, এরকম এই 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি আমাদেরকে দিয়েই দিছে। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে আমরা এই মানটা বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই মানটা কত আসে? 60 ডিগ্রি। এই মানটা অবশ্যই 60 ডিগ্রি আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে দেখো, আবার এখানে আবার এরকম করে দেওয়া আছে, দেখো এরকম। তাহলে দেখো, এখানে একটি ত্রিভুজ আছে, এটা হচ্ছে এ বি। এটা যদি আমরা কিউ ধরে নিই, তাহলে দেখো এ বি কিউ একটা কি আছে? ত্রিভুজ আছে। তো আমরা জানি একটি ত্রিভুজের কোণের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো, এখানে আছে 90 ডিগ্রি, তারপরে এখানে তো দিয়ে দিছে, প্রশ্নে দিয়ে দিছে 30 ডিগ্রি। তাহলে এখানে অবশ্যই 60 ডিগ্রি হবে। তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তার মানে এখানে 60 ডিগ্রি। আর এই 90 ডিগ্রি যে সেকশনটা আছে, এটার এক পাশ যেহেতু 60 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এটা তো 90 ডিগ্রি আছে। তা আমরা এখন তিনটি বলের অন্তর্ভুক্ত কোণগুলো নির্ণয় করব। তাহলে এই একটি কোণ লাগবে আমাদের 120, এটা মুছে দিচ্ছি। এই একটি কোণ লাগবে, এই তিনটি কোণ লাগবে আমাদের। তাহলে এটা আছে কত? 60 ডিগ্রি। আর এটা দেখো, এটা এখান থেকে একটু ছিল কত? 120 ডিগ্রি। আর এখানে আরো 30 ডিগ্রি যুক্ত হয়েছে, তাহলে 150 ডিগ্রি। আবার এই পাশে এখানে 90 ডিগ্রি এবং এদিকে 60 ডিগ্রি, তাহলে কত হয়েছে? 150 ডিগ্রি। তাহলে আমরা বি সেকশনের অর্থাৎ বি বিন্দুর তিনটা বলের কোণ, অন্তর্ভুক্ত কোণগুলো পেয়ে গেছি। এবার আমরা দেখব সি বিন্দুতে বলগুলো কাজ করছে, এগুলোর অন্তর্ভুক্ত কোণগুলো বের করব। তাহলে আমরা সি বিন্দু নিলাম। সি বিন্দুতে এদিকে একটি বল আছে, এদিকে একটি আছে, এদিকে একটি আছে। এদিকে একটা হচ্ছে ডি, এটা সি বিন্দু। এদিকে হচ্ছে 1000 কেজি দেওয়া আছে। আর এদিকের বলটা হচ্ছে বি, এদিকে এটা আমরা এই বিন্দুটাকে নিয়েছি। এই তিনটা বলকে কাউন্ট করব। এখন দেখো, এখানে আমরা এখন একটা অক্ষ নিয়ে নিলাম, তাইলে এখানে দেখো, এখানে যে ত্রিভুজটা হয়েছে, এখানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কত হয়েছে? 90 ডিগ্রি এখানে। তারপরে এখানে হচ্ছে দিয়ে দিছে 60 ডিগ্রি। এই যে প্রশ্নে দিয়ে দিছে 60 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এখানে 30 ডিগ্রি হবে। একদম সহজ। তারপরে দেখো, এখানে যে অক্ষটা আছে এভাবে দিছে 120 ডিগ্রি। তা আমরা যদি লাইনটাকে বড় করি,
তাহলে 180 ডিগ্রি হয় না এই লাইনটা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি আমরা মাইনাস করলে আমরা এটা কত পাই যাই 60 ডিগ্রি, যেমনটা আমরা এখানে পেয়েছি এই যে 60 ডিগ্রি, যে বি বিন্দু থেকে নিচের দিকে যে বলটা গেছে এটা এবং এদিকে সি বিন্দুর দিকে যেটা গেছে এটার মধ্যবর্তী কোণ আমরা কত পাইছি 60 ডিগ্রি পাইছি। তো ওই সেম ভাবে এই বি বল থেকে এখানে নিচের দিকে যে লাইনটা গেছে সেটা এবং সি বিন্দুর দিকে যেটা গেছে এটার মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। তাহলে আমরা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে 60 ডিগ্রি এখানে 90 ডিগ্রি কত হয়েছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এখানে 30 ডিগ্রি। এবার দেখো এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আবার এখানে যদি 30 ডিগ্রি হয় এখানে কত 60 ডিগ্রি। এই এবার আমরা মোট বলের মানটা বের করব। তাহলে এই বল আর এই বল অর্থাৎ সিডি এবং সি এটা যদি আমরা এস ধরে নিই তাহলে সিএস সিডি এবং সিএস এর মধ্যবর্তী কোণ কত হয়, এখানে আছে 30 ডিগ্রি এখানে আছে 90 ডিগ্রি, তাহলে হয় 120 ডিগ্রি। আবার এটা বিসি এবং সিডি এই দুটি বলের মধ্যবর্তী কোণ কত হয়, এখানে আছে 60 ডিগ্রি এখানে আছে 60 ডিগ্রি 120 ডিগ্রি। আবার দেখো এই বিসি এবং সিএস এই বল দুইটার মধ্যে কোণ হয় কত, এখানে আছে 90 এখানে আছে 30, তাহলে কত 120। এখানে খেয়াল রাখবা অবশ্যই তোমরা যে বলের বলগুলোর অভ্যন্তরীণ কোণগুলো পরিমাপ করবা, এখানে তিনটা কোণের সমষ্টি কিন্তু কত হবে 360 ডিগ্রি হইতে হবে, এটা ফিক্স। এই 360 ডিগ্রি যদি না হয় তাহলে বুঝে নিতে হবে কি আমার এখানে কোনো না কোনো ভুল হয়েছে, অর্থাৎ আমার কোণ নির্ণয়ে ভুল হয়েছে। তাহলে দেখো এখানে তিনটা কোণ আমরা কত পাইছি, একটা 120 করে, তিনটাই পাইছি কত করে 120 করে 360 এটা পাইলাম। এখানে দেখো এখানে পাইছি এইটা কোণের মান পাইছি কত 150 অর্থাৎ 150, এটা পাইছি 150 আর এই কোণের মান পাইছি 60 360। তাহলে আমরা বুঝতে পারি যে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে। 360 যদি না আসে অবশ্যই বুঝতে হবে যে কোনো না কোনো ভুল হয়েছে। এবার দেখো আমরা বল নির্ণয় করব। তাহলে এখানে কি বলছে, এবি বল বিসি এবং সিডি অংশের টান নির্ণয় করার জন্য যে টেনশন নির্ণয় করার জন্য, তা আমরা টেনশনকে টি দিয়ে দেখাচ্ছি। তাহলে এবি তার, এগুলো তো একটা তার, এই যে তার এগুলো একটা তার, তাহলে এবি তারের জন্য আমরা এবি তারে যে টান আছে সেটা আমরা এবি দিয়ে দেখাচ্ছি। এবি দিয়ে দেখালে সেটার টান আমরা কিভাবে নির্ণয় করব, sin আলফা sin আলফা। তাহলে এই sin আলফা এটা আমরা কত ব্যবহার করব, এবি এবি এর বিপরীত কোণ যেটা সেটাই হচ্ছে এবি এর জন্য ব্যবহার করব। তাহলে বিপরীতে কত আছে 60 ডিগ্রি আছে, তাহলে আলফার জায়গায় আমরা কত দিব 60 ডিগ্রি লিখব। এরপর আমাদের যে এই বলটা আছে এটা হচ্ছে কত 1000, তারপরে এটার বিপরীত কোণ যেটা আমরা সেটা ব্যবহার করব, সেটা কত 150, তাহলে sin 150। এবার দেখো বিসি টেনশন বিসি বিসি কত আছে sin বিসি বিসি হচ্ছে এটা, তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটা কত আছে 150 ডিগ্রি 150 ডিগ্রি। তাহলে দেখো আমরা এবি টার মান বের করতে পারি, এবি 1000 কিন্তু এটা 1000 ইনটু এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ভাগ অবস্থায় আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, sin 60 ডিগ্রি sin 150 ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করে যা পাই সেটা হচ্ছে কিসের মান, এবি এর মান, এবি তারের টেনশনের মান। এরপর আসবো আমরা বিসি বিসি রাখলে এখানে আসবে কত
1000 ইনটু sin 150 ভাগ sin 150, এটা হচ্ছে আমরা বলে দিতে পারতেছি 1000 কেজি। তাহলে আমরা BC এর টেনশনের মান পাইছি কত 1000 কেজি। এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। এরপর দেখো এটা হচ্ছে গেল কি বিন্দুতে, বি বিন্দুতে। বি বিন্দুর জন্য আমরা এই দুইটা বলের মান পেয়ে গেছি, একটা হচ্ছে AB আর একটা BC। এবার দেখো আমরা সি বিন্দুতে গেলাম। সি বিন্দুর জন্য দেখো সি বিন্দুর জন্য কি আসবে BC আসবে BC বাই কত sin, এটা বিপরীত কোণ, তাহলে কত 120 ডিগ্রি। এখানে তিনটাই আছে কত 120 ডিগ্রি করে, তাহলে আমাদের আলাদা করার প্রয়োজন নাই, 120 ডিগ্রি করে লিখে দেব তিনটাই sin 120 ডিগ্রি। এবার দেখো আমাদের BC এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের আর এটা বের করতে হচ্ছে না। তাহলে আমরা কি করব CD এর মান বের করব। CD এর মান বের করলে আমরা 1000 ইনটু CD নিচে যত আছে এটা ঘুরে যাবে কি হচ্ছে sin 120 ডিগ্রি। এরপর এখানে sin 120 ডিগ্রি, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1000 কেজি পাচ্ছি, 1000 কেজি। দেখো দুইটাতে 1000 কেজি, এটাতে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাই আমরা ক্যালকুলেশন করে দেখছি এটা এবার কত দেখো আমরা কত পাইলাম, এটা 1732.05 কেজি। তাহলে দেখো AB এর মান এটা, BC এর মান এটা এবং CD এর মান এটা। টেনশন হবে। তো দেখো আশা করি এটা বুঝতে পেরেছো। আমাদের আসল বুঝার বিষয় এখানে এই ম্যাথগুলোতে আসল বুঝার বিষয় হচ্ছে এই কোণ নির্ণয়। তুমি যদি এই বলগুলোর কোণ নির্ণয় করতে না পারো তাহলে তুমি এই ম্যাথগুলো পারবে না। অবশ্যই এটা বুঝে গেছে কিনা, বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের এই ফিডব্যাক যদি আমরা জানতে না পারি তাহলে আমরা তোমাদেরকে, যদি আমরা জানতে পারি যে তোমরা বুঝো নাই বা বুঝতে পারতেছো না, তাহলে আমরা অন্যভাবে চেষ্টা করব, আরো সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো সেক্ষেত্রে তোমাদের ফিডব্যাকটা অত্যন্ত জরুরি, তাই অবশ্যই কমেন্টে জানাবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।